রাজা কুলশেখর, প্রভু এখন মৃত্যু দাও। বলছে কেন কুলশেখর, তুমি এখন মৃত্যু চাও কেন? জগতে তো মৃত্যু কেউ চাই না, সবাই শুধু বাঁচতে চাই, তুমি কেন চাও? বলছে প্রভু গো, মৃত্যু কখন হবে, চেতনা কেমন হবে এটা তো আমি জানি না, চেতনা তো আমার বিহীন হয়ে যেতে পারে, তোমার নাম তো স্মরণ নাও করতে পারি প্রভু গো। এই কারণে তোমার কাছে এই প্রার্থনা, এখন যদি মৃত্যু দাও, এখন আমার চেতনা শুদ্ধ, কৃষ্ণ চেতনা আছে, এখন মৃত্যু দিলে প্রভু তোমার নাম করে জগৎ থেকে বিদায়। ভগবানের নাম নিয়ে বিদায় সবাই নিতে পারে না। মৃত্যুর সময় যে চিন্তা নিয়ে তোমার মৃত্যু হবে, পরবর্তী জীবনে তুমি তাই পাবে। আমরা ভরতের জীবনীতে দেখতে পেয়েছিলাম, যিনি ছিল শশাগর পৃথিবীর অধীশ্বর, অনেক বছর শাসন করার পরে এই পৃথিবীকে তিনি ভাবলেন যে আমি আমার অন্তিম সময়টা ভজনে আমি কাটিয়ে দিব। তিনি চলে গেলেন ভজন করার জন্য। ভজন করতে যাওয়ার পরে হঠাৎ একদিন, মন দিয়ে শুনবেন, যখন তিনি স্নান করতে গিয়েছেন, তিনি দেখলেন একটা হরিণ শাবক, সে গর্ভবতী, তার বাচ্চা হবে। মন দিয়ে শুনবেন, তার বাচ্চা হবে, তার শাবকের জন্ম নিবে। হঠাৎ দেখতে পেলেন একটা বাঘের যে গর্জন পেয়ে, ভাগের গর্জন পেয়ে সে নিজেকে রক্ষা করার জন্য সে যখন নদীর জলের মধ্যে ঝাঁপ দিয়েছে, সেই জায়গার মধ্যে সে প্রসব করে দিয়েছে। একবার বড় চিন্তা করলো, এখন সেই শাবকটাকে যদি আমি না রক্ষা করি, তার তো কি হয়ে যাবে মা? মৃত্যু হয়ে যাবে। আমার তো ধর্ম, সাধুর ধর্মই হলো রক্ষা করা। সাধুর ধর্ম ক্ষতি করা নয়, সাধুর ধর্ম হলো ধৈর্য সর্বদা ধারণ করে থাকবে, সবাইকে রক্ষা করবে, কখনো কারো ক্ষতি চাইবে না, কখনো চাইবে না কারো ক্ষতি। আজকে তাকে বাঁচালো, বাঁচানোর পরে ভাবলো এখন তো লালন পালন। আসক্তি কিভাবে আসে দেখবেন, আসক্তি জিনিস খুবই খারাপ। যখন কোন বস্তুর প্রতি তোমার আসক্তি চলে আসবে মা, আসক্তি চলে আসলে যে কতটুকু ক্ষতি হয় আমাদের, একটু ধ্যান দিয়ে শুনবেন। আজকে যখন তার মধ্যে এহেন আসক্তি আসলো যে লালন পালন করতে হবে, লালন পালন করতে করতে আস্তে আস্তে বড় হলো। বড় হওয়ার পরে একদিন সেই হরিণ শাবকটা যখন বড় হয়েছে, অন্যান্য হরিণের সাথে চলে গিয়েছে। সে পূজাগুজি করে আর পেল, অনেক অনুসন্ধান, অনেক খুঁজলো, আর পেল না। হরিণের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে হরিণ শাবকের কথা চিন্তা করতে করতে দেহ রেখেছে একবার। এই ভরত পরবর্তী জন্মে হরিণ শরীর লাভ করেছে, কিন্তু পূর্ব জীবনের যে সংস্কারে তার মনে ছিল, সুকৃতিতে তার মনে ছিল যে হায় রে, কি কারণে আমার এই জনিটা হলো। হরিণ শরীর পাওয়ার পরও তার মনে ছিল এক সময় ছিলাম রাজা, হরিণের প্রতি আসক্তি হয়েছে। গীতায়ও তো বলছেন, জং জং ভাপি স্মরণং ভাবম তেজ তন্ত্র কলবরম তং তমবোত কুন্তেয় সদা তদ্ভাব ভাবিত। যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, হে কুন্তেয়, পরবর্তী জন্মে সেই ভাবযুক্ত শরীর লাভ করে। হরিণের চিন্তা করিতে করিতে যখন দেহ রাখলো, হরিণ শরীর পেল, চিন্তা করলো কি জানো, আর কোনো কিছু গ্রহণ করব না, আর কোনো কিছু গ্রহণ করব না। গ্রহণ না করতে করতে কয়েকদিন হওয়ার পরে হরিণ শরীর সাথে ত্যাগ করে চলে গেল। তার মৃত্যু হয়েছে। মৃত্যু হওয়ার পর ভগবান আবার তাকে জন্ম দিয়েছে। যে জন্মে ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছে, ওই জন্ম তার নাম হলো বড়, কিন্তু তার নামের সাথে একটা শব্দ যোগ হয়ে গেল, নাম হলো জড় বড়। নাম কি গো মা? ব্রাহ্মণ কুলে জন্ম নিলে গায়ত্রী মন্ত্র কি করতে হয় গো মা? জানতে হয়। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে প্রতিদিন নারায়ণ শিলার মধ্যে তুলসী দিতে হয়, না ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। শাস্ত্রে এহেন বিধান আছে। কোন শিলার মধ্যে গো? নারায়ণ শিলার মধ্যে তুলসী পত্র দিয়ে অর্চন করতে হবে, অষ্টদল দিয়ে অর্চন করা প্রয়োজন। এখন এগুলো যদি কেউ না করে, মন দিয়ে শুনবেন, ব্রাহ্মণত্ব নষ্ট হয়ে যায়। আর গায়ত্রী মন্ত্র তো পারতেই হবে। যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, গায়ত্রী মন্ত্র না জানলে হবে 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র। শাস্ত্রে বিধান আছে, ওই গায়ত্রী মন্ত্র একেবারে সম্পূর্ণরূপে উচ্চস্বরে উচ্চারণ করা যাবে। একটা শব্দ হলে মনে আস্তে আস্তে উচ্চারণ করতে হবে, না হলে কিন্তু অপরাধ হবে। এখন তো দেখি বাবা রে, কি যুগ আসলো, বাচ্চাদেরও শেখানো হয় বড় ওম ভূর্ভুবঃ স্বাহা তবে তৎসবিতুর্বরেণ্যং ভর্গো ধীমহি ধিয়ো ন প্রচোদয়াৎ। এখন আমি দেখি সব মন্ত্রে উচ্চস্বরে বলে ফেলে। জানে না তো, না জানলে তো এহেন অবস্থা হবে মা। জানা প্রয়োজন। এই 24 অক্ষরের গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণকে জানতেই হবে। আজকে
আজকে ব্রাহ্মণ কুলে তার জন্ম হলো। ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে। কোথা থেকে জন্ম হয়েছে? ব্রাহ্মণকে সম্মান দিতেই হবে। ব্রাহ্মণকে কি করতে হবে? সম্মান অভিবাদন আমাদের জানাতেই হবে। মনে রাখবেন, মন দিয়ে শুনবেন, আজকে ব্রাহ্মণ কুলে জন্ম নেওয়ার পরে 1 বছর হয়ে গেল, গায়ত্রী মন্ত্রই মুখস্থ করতে পারে না। বাবা বলল, ওর মতো গাধা জীবনে আমি আর দেখি নাই। আসলে কি গাধা ছিল? কথাটা শুনবেন। বড় চিন্তা করলো, প্রথম জীবনে আসক্তির কারণে অধপতন হলো, হরিণ শরীর পেলাম। এখন যদি আমি গায়ত্রী মন্ত্র মুখস্থ করি, আমাকে বেদ এনে দেওয়া হবে, বেদ পড়ব, পণ্ডিত হব, পণ্ডিত পড়ার পরে পাণ্ডিত্যের অহংকার আসবে, পরে আমাকে বিবাহ দেওয়া হবে, আবার সংসার চক্রে ডুবে গিয়ে কি জানি আমার অবস্থা হয়। এখন যদি এই গায়ত্রী মন্ত্রটা না শিখি, বাবা ভাববে, পরিজন ভাবে ও গাধা, ওকে দিয়ে কিচ্ছু হবে না। আর আমিও এই ফাঁকে গাধার অভিনয় করে মনে মনে কৃষ্ণ নাম করে যাব একবার। সংসারে আর তার না, গাধা তো কিচ্ছু পারে না, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছে, সবাই তাকে তিরস্কার দিবে। সে ভাবলো এই সুযোগে কার নাম করব। আস্তে আস্তে অনেকে অনেক তিরস্কার করে, অনেক কিছু করে, কিন্তু সে মা এগুলো মাকে জড়ো বড়। কেন জড়ো হলো? জড়ো যে কথা বলতে পারে না, মা কারোর সঙ্গে আজে বাজে কথা নাই, সর্বদা ঘর ত্যাগ করে বনে চলে গিয়ে রাম নাম, শ্রীরাম, জয় রাম, জয় জয় শ্রীরাম, ওই রাম নাম করতে থাকে। মা মন দিয়ে শুনবেন, মা হঠাৎ কি হয়েছে মা, তৎকালীন সময়ে কিন্তু মা নরবলি দেওয়া হতো। কি বলি গো মা? নরবলি দেওয়া হতো। বনের মধ্যে মা কালী ভবানীর পূজার আয়োজন করা হয়েছে, একজনকে প্রস্তুত করা হয়েছে, তাকে নরবলি দিব। কিন্তু কোন ক্রমে মা সেই ব্যক্তিটা পালিয়ে চলে গেল। এখন তারা চিন্তা করলো, রাজা যদি জানতে পারে যাকে নরবলি দেওয়ার জন্য আমরা রেডি করেছিলাম, প্রস্তুত করেছিলাম, সে পালিয়ে গেছে, এখন জানি আমাদের কি অবস্থা হয়। দেখি বনের মধ্যে কাউকে পাই কি না। খুঁজতে খুঁজতে হঠাৎ দূরে গিয়ে দেখলো এক সুজা বোকা লোক রাম 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 উচ্চারণ করে তার কাছে গেল। কি গো, তুমি কি রামকে দেখেছো? বলছে না। বলছে আমার সঙ্গে চলে, রামকে দেখাবো। আহা কি সরল! হ্যাঁ, আমার সঙ্গে চলো, রামকে দেখাবো। বলছে তোমরা কি দেখাতে পারবে আমার রামকে? আমি যাব তোমাদের সঙ্গে। রামকে নিয়ে গেল, রামকে নয়, ভরতকে নিয়ে গেল। মন দিয়ে শুনবেন, ভরতকে নিয়ে গেল রামকে দেখানোর জন্য। এইভাবে যখন মা ধরে নিয়ে যাওয়ার পরে ভবানীর মন্দিরে যখনই গেল, যাওয়ার পরে দেখতে পেল, আরে এরা তো আমাকে রামকে দেখানোর জন্য আনে নাই, রামের কাছে সরাসরি পাঠানোর জন্য এসেছে। কিন্তু ভক্ত, অবিচলিত ভক্তের এই গুণটা ভক্তের থাকা প্রয়োজন। কঠিন পরিস্থিতি, সরল পরিস্থিতি, একজনের প্রতি বিশ্বাস। তিনি কে? তখন তাকে প্রস্তুত করে স্নান করানো হলো, কিন্তু একটাবারও বলে না আমাকে দেন না বলি, একটাবারও বলে নাই। সে মার দিকে তাকিয়ে দেখে বলছে, মা তুমি যদি তোমার সন্তানের বলিতে তুমি সুখ পাও, মা আমি আমার জীবনটা তোমার চরণে আমি দিয়ে দিলাম। মা তুমি যদি সুখ পাও, আমি জীবনটা দিয়ে দিলাম। গীতার মধ্যে ভগবান তো কথা দিয়েছেন, ভগবান অর্জুনকে বলছে, অর্জুন আমি বলবো না, অর্জুন তুমি বলো, নমে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। তখন বলছেন, অর্জুন তুমি তো তোমার কথা বলতে পারো, আমাকে দিয়ে বলাচ্ছ কেন? বলছেন আমার কথা মাঝে মাঝে আমি ভঙ্গ করি, কিন্তু ভক্তের মান রক্ষা করতে, ভক্তের মুখবাক্য আমি কোনোদিন লঙ্ঘন করি না। অর্জুন এই জন্য তুমি বলে দাও আমার হয়ে যে আমার ভক্তির বিনাশ নাই। আজকে জড়বরত মার দিকে তাকিয়ে দেখে বলছে, মা তুমি যদি তোমার সন্তানের বলিতে তুমি সুখ পাও, প্রসন্ন হো, মা আমি আমার এই জীবনটা তোমার চরণে আগেই নিবেদন করে দিলাম। ওরা তো বলি পরে দিবে, আমি আগেই বলি হয়ে গেলাম তোমার চরণে, আমি আগেই বলি হয়ে গেলাম। এই কথা বললো মা কি আর থাকতে পারবে? যখন বলি দিবে, মন ভাগবতে আছে বিধান, মা ভাগবতে এই ঘটনাটা আছে। যখন বলি দিবে, ভগবান বলছেন কি, ভক্তির বিনাশ নাই, যত কঠিন পরিস্থিতি আসুক রক্ষা করতে হবে। মা কি থাকতে পারে? যখন সমস্ত কিছু আয়োজন করা হলো বলি দিবে, তৎক্ষণাৎ মা ভবানী সেখান থেকে প্রকটিত হয়ে যারা যারা বলি দিবে সবাইকে বলি দিয়ে দিয়েছে, কিন্তু যাকে বলি দেওয়ার কথা তাকে বলি দেওয়া হয়নি। মায়ের চরণে পড়েছেন, বলছে মা তুমি এহেন কার্য কেন করেছো? বলছেন দেখো
যারা গোবিন্দের ভক্ত তাদের বিনাশ কোনোদিন হয় না। যারা গোবিন্দের ভক্ত, তুমি তো ভগবানের ভক্ত, আমি কি করে দেখি তোমার বিনাশ? বলছে দেখো, তুমি তো বলেছিলে আমাকে যে আমি যদি সুখ পাই তাহলে তুমি দিয়ে দিয়েছো, আমি কখনো সুখ পাই না, আমি কখনো সুখ পাই না। দেখো আজকে মন দিয়ে শুনবেন, এহেন ঘটনা আমাদের শিক্ষা দেয়। মা হলো জগৎ জননী, মা হলো জগৎ জননী, জগতের সবার মা হলো মা দুর্গা। জগতের মায়ের দুর্গারই তো সমস্ত রূপ, এগুলো সব জগদ্ধাত্রী বলেন, কালী বলেন, সব আমার মা দুর্গার রূপ। যিনি হলো জগদ্ধাত্রী মহামায়া মা দুর্গা, মা দুর্গা। এই কারণে মন দিয়ে শুনবেন, মা কখনো তার সন্তানের বলি দেখতে পারে না। মা, এটা মন দিয়ে একটু শুনে যাবেন, এখানে বুঝার বিষয় না। ভক্তির যে কথাগুলো যুক্তি দিয়ে বোঝা যাবে না, এখানে বোঝার বিষয় না, বুঝবেন মন দিয়ে। তো এই জায়গায় আজকে আমরা শিক্ষা পেলাম, এই যে জড়বরত, আজকে জড়বরতকে মা বলছেন তোমার আর কোনো ক্ষতি হবে না। মা তাকে স্বর্ণ অলংকার দিয়ে ভূষিত করে দিল, আর সেও মনের আনন্দে রাম নাম করতে করতে বাড়িতে গেল। যে বাড়ির মধ্যে কোনোদিন সম্মান দেই নাই, আজকে সেই বাড়ির মধ্যে সম্মান। কেন গো সম্মান? একটু শুনবেন, মন দিয়ে একটু শুনবেন। এতদিন সবাই বলতো ওরে দিয়ে কোনো লাভ নাই, কিচ্ছু নাই। যখনই বৌদি বাইরা দেখলো স্বর্ণ ভরা একদম শরীর, বলছে তুই আগে আমার ঘরে আয়, কোথা থেকে এসে তাকে স্নান করতে, তোকে খাবার দিব। সে বলছে আরে তুই আগে আমার ঘরে আয়। কেন? এটা ডেকে তার কাছ থেকে স্বর্ণগুলো যেন নেওয়া যায়। বড় চিন্তা করলো, কোনোদিন তো ডাক দিল না, আজকে কেন ডাকে? শরীরের দিকে তাকালো, এগুলোর জন্য বোঝে আজকে আমাকে ডাকছে। কুলে সবাইকে দিয়ে দিল, একবার প্রেম কুলে সবাইকে দিয়ে দিল সম্মান। বর্তমানে মন দিয়ে শুনবেন, এই সমস্ত জিনিস এটা দ্বারা বোঝাচ্ছে আমরা সংসারে তদ্রূপ সম্মান পাবো যতদিন আমরা ঘোড়ার মতো কাটতে পারবো, গাধার মতো কাটতে পারবো। দাম আছে যেদিন আর চলবে না দেহ, আর দাম নাই। বড় শিক্ষা দিয়ে গেল, মন দিয়ে শুনবে মা, এই কথাটা মন দিয়ে শুনবেন। ওই বরদ মহারাজ মা যখন রাস্তা দিয়ে হাঁটতেন, রাস্তা দিয়ে আমরা হাঁটি না, কত পিঁপড়া মারা যায় না, যাই কিনা আওয়াজ নাই, কত পাপ হয় জানা অজানা। বরদ মহারাজ যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দেখি এইভাবে দেখে দেখে হাঁটতেন। যখনই পিঁপড়াকে ফাল মারতো, পিঁপড়া দেখলে কি করতো গো? এক সময় এক রাজা, তিনি যাবেন তীর্থ দর্শনে পালকির মধ্যে চড়ে, কিন্তু পালকিতে যেতে গেলে 4 জন ধরতে হবে। কয়জন ধরতে হবে? 4 জন ধরেছে। হঠাৎ প্রতিমধ্যে একজন অসুস্থ হয়ে গিয়েছেন, এখন আরেকজন কোথায় পাওয়া যায়? হঠাৎ দেখতে বলে এক ব্যক্তি বলছে রাম রাম রাম, বলছে তুমি এসে একটু ধরো। সাধু কাকে বলে? কিচ্ছু বলে নাই, সেখানে গিয়ে ধরলো ভরত। বরদ ধরে নিয়ে যাবে। এখন রাস্তার মধ্যে কত পিঁপড়া থাকে, কত কিছু থাকে, সে মারে ফাল। আর যখন পাল দেয়, ওইদিকে পালকির মধ্যে যে রাজা বসে আছে, মাথার মধ্যে পাই ব্যথা। 3 বার হয়েছে। বলছে কে রে, তোর জন্য আমি এত ব্যথা পাচ্ছি, তুই কে? এই কথা বলে যখন আরেকবার বলছে, আরেকবার যদি করিস তাহলে কিন্তু তোরকে আমি দণ্ড দিব। কিন্তু সে কি এগুলো শুনে? সে দেখছে রাস্তার মধ্যে পিঁপড়া কত, আবার মেরেছে পাল, নেমেছে রথ থেকে। বলছে কে তুই? বলছেন দেখুন আমি হচ্ছি, দেখুন তাদের কি পরিচয়, একদম নম্র পরিচয়, একদম দীনতা সহিত কি পরিচয়, যে আমি হচ্ছে একজন একান্ত দাস, একজনের প্রভুর দাস, ভগবানের দাস। যখন তার কথা শুনলো না, বলছে দেখো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, আমার না মনে হচ্ছে কত জীব, আমি যদি সেগুলোর উপরে আমার চরণ রাখি তারা তো মৃত্যু শয্যায় শায়িত হয়ে যাবে। এই জন্য আমি লাভ দিচ্ছি, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। তার কথা শুনে মনে হলো এইরকম সাধু তো আমি জীবনে দেখে। বলছে তুমি কে? বলছে আমি হলাম বরতের মুখে এই কথা শুনে আজকে বরত জগৎকে জানিয়ে দিল, রাস্তা দিয়ে হাঁটার সময়ও যারা জ্ঞানী জন, যারা সজ্জন, সাবধান থাকবে। কি থাকবে গো মা? আমরা তা খাই, আমরা যে আরো মশা মারি, কত কিছু মারি, ইঁদুর মারি, মারেনি গো ইঁদুর? আপনি মারেন ইঁদুর? সাধু যে হবে, আমার কিন্তু এটা নিয়ে আমাকে অনেক বাবারাও বাজারে প্রশ্ন করে, আমাকে অনেকে বলে যে তুমি যে পাঠের মধ্যে বলো তাহলে ইঁদুর যে আমাদের তো ক্ষতি করে, আমরা কি করব? মন দিয়ে শুনবেন মা, মন দিয়ে শুনবেন। ইসকনের যিনি প্রতিষ্ঠাতা আচার্য, তার নাম হলো শ্রী অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। ওনার যে বাবা, মন দিয়ে শুনবেন, গৌর মোহন দে,
ওনার ছিল কাপড়ের দোকান। স্বাভাবিকভাবে কাপড়ের দোকানের সময় ইঁদুর উদুরের একটা উৎপাত থাকে। তিনি কি করতেন জানেন মা? মন দিয়ে শুনবেন মা, তার যে ঘটনাটা থেকে আমি শিখলাম, তিনি যখন রাত্রিবেলায় দোকান লাগিয়ে বাড়িতে চলে যেত, তার দিকে তিনি ইঁদুরের জন্য খাবার রেখে চলে যেত। একবার চারদিকে খাবার রেখে চলে যেত, বাটির মধ্যে করে খাবার রেখে চলে যেত। পরের দিন এসে দিয়ে খাবারটি শেষ হয়েছে, কিন্তু কোনো ধরনের কাপড়ের কোনো ক্ষতি হয়। শিক্ষা দিল, আপনারা খাবার দিবেন, আপনারা কি করবেন? যদি একটু আওয়াজ পান আর ইঁদুরের জ্বালা আর ভাল লাগে না আমার।